পৌষ মেলা গোটা বিশ্ব জুড়ে নাম কামিয়েছে। পৌষ মেলা বলতেই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলাকে বোঝানো হয়। 2019 সালে শেষ পৌষ মেলা আরম্ভ হয় বোলপুর শান্তিনিকেতনে। তারপরে 2020 থেকে বন্ধ হয়ে যায় শান্তিনিকেতনের পৌষ মেলা। দীর্ঘ অবসানের পর আজ 7ই পৌষ, আজ থেকে শুরু হলো বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার। এই শান্তিনিকেতন পৌষ মেলার বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হলো আজ থেকে। এই শান্তিনিকেতন পৌষ মেলায় শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা এ রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছিলেন। প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। বৈদিক মন্ত্র ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা হয়। চলুন এই মেলার উদ্বোধনের কিছু অংশ দেখে নিই আমরা। না স্যার, ব্যস্ত না স্যার, আমার একদম স্যার যিনি অগ্নিতে, যিনি জলে, যিনি বিশ্বভগবানকে আবিষ্ট করে রয়েছেন, যিনি ঔষধিতে আছেন, বনস্পতিতে রয়েছেন, সেই দেবতাকে নমস্কার করি। ওম অগ্নিনায় তমইচ্ছতি এতদ্বৈ বুদ্ধংগ্রহিত্যতি যতগ্নিজ্জলতি জ্যোতিরূপময়ং অগ্নিজ্যোতিরূপমিদং জ্ঞানং। অগ্নি হইতেই অগ্নিশিখা প্রজ্বলিত হইল। এই অনির্বাণ অগ্নি সেই পরম ব্রহ্মদীপ্তিতে দীপ্যমান। ইহা অনন্ত জ্যোতিষ্বর, অখণ্ড জ্ঞানের উৎস হইতে এই জ্যোতির বিচ্ছুরণ চিন্ময় জ্যোতির এই অগ্নিশিখা। জ্যোতির্ভাসতে তমঃ অপেদুহাসতে তমঃ অগ্নে জ্যোতিরসি ত্বং দীপ্যমানং প্রসাদময়ী জ্যোতিষ্পত অতো রক্ষধিয়াপিতাম। প্রদীপকে বা কাউকে একটু বল প্রদীপকে উজ্জ্বল শোনা যাচ্ছে। আমি আনন্দে উদ্ভাসিত করিতেছি। দৃঢ় শক্তিতে বিরচিত জ্যোতিষ্মান পন্থাসমূহ সুরক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করিয়া দাও। এই বিশেষ দিনে আমরা সকলে সমবেত হয়েছি একটা বিশিষ্ট স্থানে। সুদেশনা ম্যাডাম দীর্ঘদিন ধরে আমার এই বীরভূম জেলা ক্ষেত্রে যদি বলি, যেখানে ছোট ছোট অনুষ্ঠান হয় সেখানে তিনি পৌঁছে যান। বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ওনাকে আমি বলি, যেখানে আপনি ডাকবেন যে কোনো দিক দিয়ে আপনার সব দিক দিয়ে সহযোগিতার আশ্বস্ত আমরা করছি। সবসময় আপনাকে আমরা সহযোগিতা করবো। আপনি এগিয়ে চলুন বীরভূম জেলার এই কর্মকাণ্ডে। আপনি সারা বাংলাতে জেলাগুলি আছে, তার থেকে বীরভূম জেলাকে এগিয়ে চলুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। এত সুন্দরভাবে শিশু সুরক্ষা আয়োগ যে ক্যাবিনেট তিনি সুন্দরভাবে করবেন। এবং এখানে এই শিশু সুরক্ষার আয়োগের চেয়ারপারসন সুদেশনা রায় মহাশয় সহ আমাদের জেলা পরিষদের সভাধিপতি এবং আমাদের ডেপুটি স্পিকার আশিসদা থেকে শুরু করে সমস্ত বিধায়কগণ এসেছেন এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান এবং
তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট সমাজসেবীরা এসে উপস্থিত হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। আমরা আশা রাখব মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব সুদেশনা ম্যাডামকে দিয়েছেন তিনি সুন্দরভাবে পালন করছেন এবং সামনের দিনেও আরও সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় আছি আমাদের জেলার ক্ষেত্রে, যখনই বলবেন আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই মিশন বা লক্ষ্যকে সাকসেস করব। নমস্কার। মাননীয় চেয়ারপারসন, মাননীয় জেলা শাসক, মাননীয় সভাধিপতি, বিধায়কগণ এবং এখানে অবনীত মানুষ, সকলকে শ্রদ্ধা ও আমার নমস্কার জানিয়ে কয়েকটি কথা নিবেদন করব। রবীন্দ্রনাথ বলেছিলেন, চুলে আমার যতই ধরুক পাক, সবার আমি সমান বয়সী। অর্থাৎ তার কাছে শিশু একটি আলাদা কথা বলে, আলাদাভাবে উন্নীত হয়। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ যে আয়োজন করেছে, এই মুক্ত প্রাঙ্গণে মুক্ত বিহঙ্গের মতন তারা যেন ফিরে যায়, তাদের জীবনে যেন কোনো ব্যথা বেদনা না আসে, তাদের জীবনে কোনো অত্যাচার যেন নেমে না আসে, তাদের জীবনে যে শ্রম অর্থাৎ সেই শ্রম শিশু বয়সে যেন যুক্ত না হয়, তারা মুক্ত বিহঙ্গের মতন যেন বিচলিত হয়। শিশু সুরক্ষা আয়োগ সেই প্রয়াস চালাচ্ছেন এবং এই মুক্তাঙ্গনে তারই আয়োজন। স্বাভাবিকভাবেই আমরা সকলেই আনন্দিত, কারণ এখানে যে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, খেলছে, তারা আজকের এই মেলায় যাদের শুভ আগমনে মেলা সর্বাঙ্গীন হয়েছে, আরও সর্বাঙ্গীন হবে। আপনারা জানেন যে 24 তারিখ থেকে অর্থাৎ 7ই পৌষ, এটা একটা অন্যতম সন্ধিক্ষণ যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তার ব্রাহ্মধর্মের দীক্ষার যে স্মরণীয় দিন, তাকে স্মরণীয় করে রাখার জন্যে এই দিন থেকেই আমাদের এই পৌষ মেলার সূচনা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সেটা আরও বেশি প্রচারিত এবং প্রসারিত হয়েছিল। তারই ঐতিহ্য আমরা বহন করে চলেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এবং ভাবনায় এই মেলা, তার পক্ষে, রাজ্য সরকারের পক্ষে এই মেলা আমরা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের এই যে বিশ্বভারতীর যে পূর্বপল্লী প্রাঙ্গণ, সেখানে আজকে তার শুভ সূচনা হলো। আজকে পশ্চিমবঙ্গ শিশু অধিকার যে সুরক্ষা আয়োগ, আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছরই আমাদের শিশু বান্ধব একটা কর্নার এখানে করি। আমরা চাইছি আমাদের জেলার মধ্যে শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে, যাতে একটিও শিশু তারা শিশু শ্রমে যুক্ত না হন, একটিও শিশু তাদের বাল্য বিবাহ তাদের যাতে না হয়, একটি শিশু তারা যেন অত্যাচারিত বা অত্যাচারিতা না হন। এইটাই হচ্ছে আমাদের রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ এবং আমাদের জেলা শিশু সুরক্ষা যে উইং আমাদের আছে, তারই একমাত্র লক্ষ্য। আপনাদের সবাইকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকবার আমার কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি আজকের এই মেলায় এবং এই কর্নারে অংশগ্রহণ করার জন্য। বিশ্বভারতীর সমস্ত আশ্রমিকদের আমরা জানি যে বিশ্বভারতীর যে পৌষ মেলা, সেটা বিশ্বে বিশেষ করে একটি বিশ্ব প্রাঙ্গণে মেলার রূপ নেয়, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে এই মেলাকে তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা এই মেলার সাথে সংযুক্ত হয়ে যান তাদের হৃদয়ের মণিকোঠার মধ্যে দিয়ে।